আমরা যারা হোমমেড কেক নিয়ে কাজ করি, কেক ডেকোরেশন করার পর কিন্তু প্রায় সময় অবশিষ্ট কিছু ক্রিম বেঁচে যায়। সেগুলো আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি মাসের পর মাস। কখনো ব্যবহার করা হয় বা কখনো হয়তোবা ফেলেও দেওয়া হয়। তবে সেই ক্রিমকে কাজে লাগিয়ে কিন্তু দারুণ মজার সুপার সফট একটি চকলেট পাউন্ড কেক তৈরি করতে পারবেন কোনো রকম তেল বাটার ছাড়াই। চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তার জন্য একটি বাটির মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম নিয়েছি। ডিম থেকে কুসুম আলাদা করার কোনোই দরকার নাই। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, কারণ এর মধ্যে হুইপ ক্রিম ব্যবহার করব। হুইপ ক্রিম কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে থাকে। এবার বিটার দিয়ে ততক্ষণ বিট করব যতক্ষণ না চিনি মেল্ট হয়ে এরকম সাদা ফুমিভাব চলে আসে। যখন এরকম ফুমি ভাব চলে আসবে তখন এর মধ্যে হুইপ ক্রিম দিয়ে দিতে হবে। সেই যে বেঁচে থাকা হুইপ ক্রিমগুলো ছিল সেগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। 1 ঘন্টা পরই কিন্তু দিতে হবে। কোনোভাবেই কিন্তু বরফ ঠান্ডা অবস্থায় এই কেকের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকের টেক্সচারটা পারফেক্ট আসবে না। আর এখানে কতটুকু হুইপ ক্রিম ছিল সেটা আমি বলে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপের মতো ছিল, মানে বিট করার পরে 2 কাপ হুইপ ক্রিম হয়েছিল। আবার অনেকে ভাববেন না কিন্তু এটা লিকুইড অবস্থায় 2 কাপ। এখানে বিট করার পরে যে ক্রিম বেঁচে গিয়েছিল সেটাকে আমি মেপে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ দিয়ে। 2 কাপের মতো হয়েছিল। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। এবার দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এর মধ্যে কোনো রকম তেল বা বাটার কিছুই যাবে না, কারণ আমরা যে হুইপ ক্রিমটা ব্যবহার করেছি এটা কিন্তু অনেকটা বাটারি এবং তৈলাক্ত, তাই এর মধ্যে কোনো রকম এক্সট্রা তেল দেওয়ার দরকার নাই। তারপর এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিলাম। শুকনো উপকরণ নিয়েছি এখানে 3/4 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য একটু লবণ এবং 1 চা চামচ পরিমাণ কফি। এবার দিয়ে সব কিছুকে একটু বিট করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ বাটার মিল্ক। 1/3 কাপ কুসুম গরম দুধের সাথে আমি 2 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে বাটার মিল্কটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে খুব ভালো মতন বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে বিটারের কাজ কিন্তু এখানেই শেষ এবং আমাদের কেকের ব্যাটারটাও কিন্তু তৈরি। এর মধ্যে চাইলে আপনারা কিন্তু চকলেট চিপস দিতে পারেন, তবে আমার কিন্তু এই সময় চকলেট চিপসটা দেওয়ার কথা একদমই মনে ছিল না। চকলেট চিপস দিলে কিন্তু টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। এবার একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে কেক মোল্ডে নিয়ে নিব। তারপর এটা আমরা বেক করে নেব। এখানে 8 ইঞ্চির একটি পাউন্ড কেকের মোল্ডে আমি কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি। ভুলবশত আমি 8 ইঞ্চি পাউন্ড কেকের মোল্ডে নিয়েছি। আপনারা যদি পাউন্ড কেকের মোল্ডে কেকটি বেক করেন তাহলে অবশ্যই 7 ইঞ্চি পাউন্ড কেকের মোল্ডে নেবেন, অথবা আপনারা যে কোনো মোল্ডে কিন্তু এটা বেক করতে পারবেন। আবার চাইলে এটাকে কাপকেক লাইনারে নিয়ে ছোট ছোট কাপকেকের মতো বেক করতে পারবেন। এবার কেকটা আমি বেক করে নেব ওভেনে। তার জন্য ওভেনটাকে 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। 10 মিনিট পর ওভেনের একদম নিচের তাকে রেখে 45 মিনিটের জন্য কেকটিকে আমি বেক করে নিয়েছি। যেহেতু এটা একটা সফট ময়েস্ট কেক, তাই এটা হতে কিন্তু সময়টা একটু বেশি লাগে। ময়েস্ট কেক হতে কিন্তু তুলনামূলক অন্য কেকের থেকে সময় একটু বেশিই লাগে। আপনাদের হয়তোবা কম বা বেশি সময় লাগতে পারে। এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম। কেকটি বেক করার পর নামিয়ে সাথে সাথে ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এটার ময়েশ্চারটা লক হয়ে যায়। এবার ঠান্ডা হওয়ার পর কেকটিকে আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা ফুলেছে। এই পাউন্ড কেকটা কিন্তু অত বেশি অন্য সব পাউন্ড কেকের মতো ফুলবে না, কারণ এর মধ্যে আমরা হুইপ ক্রিম ব্যবহার করেছি। এবার এটাকে আমি স্লাইস করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন কত পারফেক্টভাবে স্লাইস হয়ে যাচ্ছে। দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা কোনো রকম তেল বা বাটার ছাড়া পাউন্ড কেক। এটা আমরা হুইপ ক্রিম দিয়ে তৈরি করেছি। এই পাউন্ড কেকটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনায়াসেই 4 থেকে 5 দিন খেতে পারবেন। এই রেসিপিটা একবার হলো তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে, বাসার সবাই খুবই পছন্দ করবে। যদি আমার ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।